ক্রুসেডের ইতিহাস, মুসলমানদের জেরুজালেম উদ্ধার। তো চলুন এই ভিডিওটা আমরা এখন দেখব, যেখানে কি বলা রয়েছে এবং এই যুদ্ধের ইতিহাসটা অ্যাকচুয়ালি কি ঘটনা ঘটেছিল। তো এই ভিডিওটা পাঠিয়েছেন আমাদের একজন সাবস্ক্রাইবার। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। ইমাদউদ্দিন জঙ্গি ও এডেসা বিজয়ের ক্রুসেডারদের ত্রাস। সুলতান ইমাদউদ্দিন জঙ্গি ও এডেসার বিজয়। 1099 সাল পবিত্র জেরুজালেম দখল করে ক্রুসেডাররা যখন রক্তের নদী বইয়ে দিয়েছিল, তখন পুরো মুসলিম বিশ্ব ছিল নিস্তব্ধ, দ্বিধাগ্রস্ত এবং বিভক্ত। দীর্ঘ 50 বছর ধরে মুসলমানরা ছিল নেতৃত্বহীন। ঠিক সেই সময় অন্ধকারের বুক চিরে উদিত হলেন এক সূর্য সন্তান, যার তলোয়ারের ঝিলিক প্রথমবার শিখিয়েছিল কিভাবে ক্রুসেডারদের দম্ভ চূর্ণ করতে হয়। তিনি প্রথম সেই মুসলিম সেনাপতি যিনি খ্রিস্টান শক্তির অজেয় হওয়ার অহংকার ভেঙে গুড়িয়ে দিয়েছিলেন। মুসলিম উম্মাহর হারানো আত্মবিশ্বাস ফিরিয়ে দেওয়া সেই কালজয়ী বীরের নাম ইমাদউদ্দিন জঙ্গি। আজ সিটিভি বাংলার বিশেষ নিবেদনে আমরা দেখাবো কিভাবে ধ্বংসস্তূপ থেকে জেগে উঠেছিল মুসলিম প্রতিরোধের প্রথম প্রাচীর। কেন এই বীরের ইতিহাস জানা প্রতিটি মুসলমানের কর্তব্য। ইমাদউদ্দিন জঙ্গি কেবল একজন শাসক ছিলেন না, তিনি ছিলেন পরবর্তীকালের মহানায়ক সুলতান নুরউদ্দিন জঙ্গি এবং সালাউদ্দিন আইয়ুবীর বিজয়ের ভিত্তিপ্রস্তর স্থাপনকারী। ক্রুসেডাররা যখন সিরিয়া ও ফিলিস্তিনের বুকে ছোট ছোট রাজ্য বানিয়ে মুসলমানদের উপর জুলুম করছিল, তখন ইমাদউদ্দিন জঙ্গি প্রথম প্রমাণ করেছিলেন যে ঐক্যবদ্ধ প্রতিরোধ ছাড়া এই অপশক্তিকে হটানো সম্ভব নয়। তার ইতিহাস আমাদের শেখায় কিভাবে চরম বিভক্তির মাঝেও একটি জাতিকে এক সুতোয় গাঁথা যায়। আজ যখন আমরা বাইতুল মুকাদ্দাস বা ফিলিস্তিনের কথা বলি, তখন আমাদের জানা উচিত এই মুক্তি সংগ্রামের প্রথম মশালটি কে জ্বালিয়েছিলেন। তার রণকৌশল, রাজনৈতিক দূরদর্শিতা এবং জিহাদের চেতনা আজও প্রতিটি মুসলিম যুবকের জন্য এক অনুপ্রেরণার উৎস। প্রেক্ষাপট: ক্রুসেড পরবর্তী মুসলিম বিশ্বের হাহাকার। প্রথম ক্রুসেডের পর মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে গিয়েছিল। জেরুজালেম, ত্রিপলি, অ্যান্টিওক এবং এডেসা, এই চারটি বড় বড় ক্রুসেডার রাজ্য মুসলমানদের গলার কাটা হয়ে চেপে বসেছিল। তৎকালীন সেলজুক সাম্রাজ্য ছিল ছোট ছোট ভাগে বিভক্ত। মুসলিম আমিররা একে অপরের সাথে লড়াইয়ে ব্যস্ত ছিলেন, আর এই সুযোগে ক্রুসেডাররা একের পর এক মুসলিম জনপদ জ্বালিয়ে দিচ্ছিল। পুরো মুসলিম বিশ্ব যখন এক যোগ্য অভিভাবকের অপেক্ষায় দিন গুনছিল, ঠিক তখন মসুলে এক সাহসী নেতার আবির্ভাব ঘটল, যিনি ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষার চেয়ে উম্মাহর ঐক্যকে প্রাধান্য দিয়েছিলেন। জন্ম, শৈশব এবং সেনাবাহিনীতে হাতে খড়ি। ইমাদউদ্দিন জঙ্গি 1085 সালে আলেপ্পোর এক সম্ভ্রান্ত তুর্কি পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা আকসুঙ্গুর আল হাজিব ছিলেন সেলজুক সুলতান মালিক শাহের অত্যন্ত বিশ্বস্ত গভর্নর। শৈশবেই ইমাদউদ্দিন তার পিতাকে হারান। পিতার মৃত্যুর পর তিনি মসুলে তৎকালীন গভর্নর কারবুকার কাছে বড় হন। সামরিক পরিবেশ আর ঘোড়সওয়ারির মাঝেই তার শৈশব কাটে। বাল্যকাল থেকেই তিনি তলোয়ার চালনা আর রণকৌশলে অসাধারণ দক্ষতা দেখান। তিনি কেবল শক্তি নয়, বরং মেধা দিয়ে যুদ্ধ জয়ের কৌশল রপ্ত করেছিলেন। প্রাথমিক অভিযান ও শক্তির উত্থান। ইমাদউদ্দিন জঙ্গির সামরিক জীবন শুরু হয় সেলজুক বাহিনীর এক দক্ষ কমান্ডার হিসেবে। তিনি প্রথমে মসুলে এবং পরবর্তীতে বসরায় তার প্রশাসনিক ও সামরিক যোগ্যতা প্রমাণ করেন। ছোট ছোট বেশ কিছু বিদ্রোহ দমনে তিনি যে সাহসিকতা দেখান, তাতে সুলতান তার উপর মুগ্ধ হন। 1127 সালে তিনি মসুলের আতাবেক বা গভর্নর হিসেবে নিযুক্ত হন। এটি ছিল তার জীবনের মোড় ঘোরানোর মুহূর্ত। মসুলের ক্ষমতা হাতে নিয়ে তিনি দেখলেন কেবল মসুল দিয়ে ক্রুসেডারদের হারানো সম্ভব নয়। তাই তিনি একে একে আলেপ্পো, হারান এবং সিরিয়ার অন্যান্য মুসলিম রাজ্যগুলোকে এক করতে শুরু করেন। তার এই প্রাথমিক লড়াইগুলো ছিল মুসলিম উম্মাহকে এক শক্তিশালী প্ল্যাটফর্মে দাঁড় করানোর এক ঐকান্তিক চেষ্টা। আলেপ্পো বিজয় এবং ঐক্যের মহাপ্রাচীর। ইমাদউদ্দিন জঙ্গি যখন মসুলের ক্ষমতা গ্রহণ করেন, তখন প্রতিবেশী দেশ সিরিয়া ও মেসোপটেমিয়ার অবস্থা ছিল করুণ। মুসলিম শাসকরা নিজেদের মধ্যে লড়াইয়ে এতটা মত্ত ছিলেন যে ক্রুসেডারদের আক্রমণ ঠেকানোর চেয়ে একে অপরকে পরাজিত করাকে তারা বেশি গুরুত্বপূর্ণ মনে করতেন। জঙ্গি বুঝতে পেরেছিলেন যে পর্যন্ত মসুল ও আলেপ্পো এক না হবে, সে পর্যন্ত ক্রুসেডারদের প্রাণকেন্দ্র অ্যান্টিওক বা এডেসায় আঘাত হানা সম্ভব নয়। 1128 সালে তিনি অত্যন্ত বিচক্ষণতার সাথে আলেপ্পো জয় করেন।
আলেপ্পোর সাধারণ মানুষ তাকে মুক্তিদাতা হিসেবে স্বাগত জানায়। মসুল ও আলেপ্পোর এই মেলবন্ধন ছিল ক্রুসেডারদের জন্য প্রথম বড় হুমকি। তিনি প্রমাণ করলেন যে ক্রুসেডারদের হটাতে হলে আগে নিজেদের ভেতরের ফাটল বন্ধ করতে হবে। এডেসার গুরুত্ব ও ভৌগোলিক প্রেক্ষাপট। এডেসা ছিল ক্রুসেডারদের জন্য একটি কৌশলগত এবং মনস্তাত্ত্বিক দুর্গ। 1098 সালে প্রথম ক্রুসেডের সময় এটি ছিল মুসলমানদের কাছ থেকে দখল করা প্রথম বড় কোনো শহর। এখান থেকেই ক্রুসেডাররা মেসোপটেমিয়া এবং সিরিয়ার মুসলিম বাণিজ্যের ওপর নজরদারি করত। এডেসার কাউন্টি ছিল চারপাশের ক্রুসেডারদের রাজ্যগুলোর রক্ষা কবচ। এটি জাইন নদীর তীরে অবস্থিত এক অত্যন্ত দুর্ভেদ্য নগরী ছিল, যার চারপাশে ছিল বিশাল উঁচু দেয়াল এবং সুউচ্চ ওয়াচ টাওয়ার। ক্রুসেডাররা বিশ্বাস করত এডেসার পতন মানেই মধ্যপ্রাচ্যে তাদের উপস্থিতির সমাপ্তির শুরু। ইমাদুদ্দিন জঙ্গি তার গোয়েন্দাদের মাধ্যমে বছরের পর বছর এই শহরের দুর্বল দিকগুলো পর্যবেক্ষণ করতে থাকেন। গোয়েন্দা তৎপরতা এবং সঠিক সময়ের অপেক্ষা। ইমাদুদ্দিন জঙ্গি কেবল একজন যোদ্ধা ছিলেন না, তিনি ছিলেন একজন ঝানু রাজনীতিবিদ। তিনি জানতেন এডেসা আক্রমণ করতে হলে এমন এক সময় বেছে নিতে হবে যখন ক্রুসেডাররা অপ্রস্তুত থাকবে। তিনি বছরের পর বছর প্রতীক্ষা করেছেন। তিনি দেখলেন এডেসার কাউন্ট জোসেলিন তার রাজ্যের নিরাপত্তা নিয়ে অতিমাত্রায় আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন এবং তিনি শহরের প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল করে দিয়ে নিজের আমোদ প্রমোদে লিপ্ত হয়েছেন। এমনকি জোসেলিন তার সেনাবাহিনীর একটি বড় অংশ নিয়ে শহরের বাইরে চলে যান। ইমাদুদ্দিন জঙ্গি এই সুযোগটির জন্যেই অপেক্ষা করছিলেন। তিনি চারদিকে খবর ছড়িয়ে দিলেন যে তিনি দিয়ারবাকির অঞ্চলে অন্য একটি ছোট যুদ্ধে ব্যস্ত আছেন, যেন এডেসার শাসকরা কোনো সন্দেহ না করে। এডেসা অভিযানের সূচনা ও রণসজ্জা। 1144 সালের নভেম্বর মাস হঠাৎ করে ইমাদুদ্দিন জঙ্গি তার বিশাল বাহিনী নিয়ে এডেসার প্রাচীরের সামনে এসে হাজির হলেন। ক্রুসেডাররা স্তম্ভিত হয়ে গেল। তারা কল্পনাও করতে পারেনি যে জঙ্গি এত দ্রুত এবং এত বড় বাহিনী নিয়ে অতর্কিত হানা দেবেন। জঙ্গির বাহিনীতে ছিল তুর্কি অশ্বারোহী, দক্ষ তীরন্দাজ এবং সবথেকে গুরুত্বপূর্ণ ছিল তার প্রকৌশলী দল। তিনি জানতেন এডেসার দেয়াল কামানের গোলায় ভাঙা সম্ভব নয়, তাই তিনি সুড়ঙ্গ খুঁড়ে দেয়াল ধসিয়ে দেওয়ার পরিকল্পনা করেন। মুসলমানদের এই নতুন রণসজ্জা এবং শৃঙ্খল দেখে ক্রুসেডারদের মনে ভয়ের কাঁপন শুরু হলো এক ঐতিহাসিক অবরোধ, যা পুরো পৃথিবীর ইতিহাসের মোড় বদলে দেওয়ার অপেক্ষায় ছিল। অবরোধের তীব্রতা এবং সুড়ঙ্গ যুদ্ধের কৌশল। 1144 সালের 28 নভেম্বর ইমাদুদ্দিন জঙ্গি যখন এডেসার প্রাচীর ঘেরাও করলেন, তখন ক্রুসেডাররা ভেবেছিল এই বিশাল দেয়াল ভেদ করা মুসলমানদের পক্ষে অসম্ভব। কিন্তু জঙ্গি কেবল শক্তির উপর নয়, বুদ্ধির উপর ভরসা করেছিলেন। তিনি জানতেন সরাসরি আক্রমণ করলে কয়েক হাজার সৈন্যের প্রাণহানি হতে পারে, তাই তিনি নিয়োগ করলেন একদল তুখোর খনি বিশেষজ্ঞ বা মাইনার্সদের। তাদের দায়িত্ব ছিল রাতের অন্ধকারে শহরের উত্তর দিকের প্রধান দেয়ালের নিচ দিয়ে গভীর সুড়ঙ্গ খোঁড়া। তারা সুড়ঙ্গ খুঁড়ে দেয়ালের মূল ভিত্তির নিচে পৌঁছে গেল এবং সেখানে বড় বড় কাঠের খুঁটি দিয়ে অস্থায়ী সাপোর্ট তৈরি করলো। এটি ছিল মধ্যযুগীয় রণকৌশলের এক চূড়ান্ত উদাহরণ। উপরে সৈন্যরা যুদ্ধের আওয়াজ তুলে ক্রুসেডারদের ব্যস্ত রাখত, আর নিচে নিভৃতে চলছিল দেয়াল ধসিয়ে দেওয়ার আয়োজন। যুদ্ধের তুলনামূলক বর্ণনা এবং ক্রুসেডারদের হাহাকার। এডেসার ভেতরে তখন ছিল কয়েক হাজার সশস্ত্র ক্রুসেডার এবং স্থানীয় খ্রিস্টান সৈন্য। অন্যদিকে ইমাদুদ্দিন জঙ্গির বাহিনীতে ছিল প্রায় 30,000 জানবাজ মুজাহিদ। ক্রুসেডাররা শহরের ভেতর থেকে গরম তেল এবং বিশাল পাথর ছুঁড়ে মারছিল, কিন্তু জঙ্গির তীরন্দাজরা তাদের দেয়ালের ধারে ঘেঁষতে দিচ্ছিল না। এডেসার শাসক কাউন্ট জোসেলিন তখন শহরের বাইরে আমোদ প্রমোদে ব্যস্ত ছিলেন। যখন তিনি খবর পেলেন যে জঙ্গি শহর ঘেরাও করেছেন, তখন তিনি ভয়ে আর ফিরে আসার সাহস পাননি। তিনি অন্যান্য ক্রুসেডার রাজাদের কাছে সাহায্য চাইলেন, কিন্তু ইমাদুদ্দিন জঙ্গির রাজনৈতিক প্রজ্ঞা এতটাই প্রকট ছিল যে তিনি আগেই অন্যান্য ক্রুসেডারদের ব্যস্ত রাখার ব্যবস্থা করেছিলেন। ফলে এডেসা হয়ে পড়ল এক নিঃসঙ্গ দ্বীপ। সেই ঐতিহাসিক মুহূর্ত, দেয়ালের পতন। টানা 4 সপ্তাহ অবরোধের পর আসলো সেই চূড়ান্ত দিন, 24শে ডিসেম্বর 1144 সাল। ইমাদুদ্দিন জঙ্গির নির্দেশ অনুযায়ী সুড়ঙ্গের ভেতরে থাকা সেই কাঠের খুঁটিগুলোতে আগুন ধরিয়ে দেওয়া হলো। কাঠ পুড়ে ছাই হতেই উপরের বিশাল পাথুরে দেয়াল আর নিচের ভার সইতে পারল না।
এক বিকট শব্দে এডেসার উত্তর দিকের প্রাচীরের একটি বড় অংশ ধসে পড়ল। ধুলোর মেঘ সরিয়ে যখন আকাশ পরিষ্কার হলো, তখন ক্রুসেডাররা দেখল তাদের অজেয় দুর্গ এখন অরক্ষিত। আল্লাহু আকবার ধ্বনিতে চারপাশ প্রকম্পিত করে তুর্কি মুজাহিদরা সেই ভাঙ্গা অংশ দিয়ে বন্যার মতো শহরের ভেতর ঢুকে পড়লেন। এটি কেবল একটি দেয়ালের পতন ছিল না, এটি ছিল ক্রুসেডারদের 50 বছরের দম্ভের পতন। এডেসার বিজয় এবং মানবিক আচরণ। শহরের ভেতরে ঢুকে পড়ার পর ক্রুসেডাররা তাদের শেষ আশ্রয়স্থল বা সিটাডেলে গিয়ে লুকালো, কিন্তু জঙ্গির বাহিনীর তীব্র আক্রমণের মুখে তারা বেশিক্ষণ টিকতে পারল না। 26 ডিসেম্বর 1144 সালে এডেসা পুরোপুরি মুসলমানদের নিয়ন্ত্রণে চলে আসে। দীর্ঘ 46 বছর পর এডেসার আকাশে আবার ইসলামের বিজয় পতাকা উঠতে শুরু করলো। বিজয়ের পর ইমাদুদ্দিন জঙ্গি এক অনন্য নজির স্থাপন করলেন। তিনি স্থানীয় খ্রিস্টানদের ওপর কোনো প্রতিশোধ নিলেন না, বরং তাদের জানমালের নিরাপত্তা দিলেন। তবে যে ক্রুসেডাররা দীর্ঘকাল মুসলমানদের রক্ত ঝরিয়েছিল, তাদের কঠোর শাস্তি দেওয়া হলো। এই বিজয় পুরো মুসলিম বিশ্বে খুশির জোয়ান নিয়ে আসলো। বাগদাদের খলিফা থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত সবাই বুঝতে পারল যে ক্রুসেডাররা আর অজয় নয়। এডেসার বিজয়ের বিশ্বব্যাপী প্রভাব। ইউরোপের হাহাকার। 1144 সালের বড়দিনের ঠিক আগে এডেসার পতন পুরো ইউরোপের খ্রিস্টান রাজশক্তিকে শোকাতুর এবং স্তম্ভিত করে দিয়েছিল। ইতিহাসে এই ঘটনাকে প্রথম ক্রুসেডার রাষ্ট্রের পতন হিসেবে চিহ্নিত করা হয়। পোপ যখন এই খবর পেলেন, তিনি কান্নায় ভেঙে পড়লেন এবং সাথে সাথে দ্বিতীয় ক্রুসেডের ডাক দিলেন। এই বিজয়ের ফলে মুসলমানদের মধ্যে যে আত্মবিশ্বাস ফিরে এসেছিল, তা ছিল অবর্ণনীয়। এতদিন যে ক্রুসেডারদের অজেয় ভাবা হতো, ইমাদুদ্দিন জঙ্গি প্রমাণ করলেন যে ঐক্যবদ্ধভাবে আঘাত করলে তারা বালির বাঁধের মতো ধসে পড়ে। এই বিজয়ের মাধ্যমেই প্রথম জেরুজালেম পুনরুদ্ধারের পথ প্রশস্ত হয়েছিল। ইমাদুদ্দিন জঙ্গির শাহাদাত, এক বীরের শেষ বিদায়। এডেসার বিজয়ের 2 বছর পর 1146 সালে ইমাদুদ্দিন জঙ্গি যখন জাবর দুর্গ অবরোধ করেছিলেন, তখন এক গভীর ষড়যন্ত্রের শিকার হন তিনি। এক রাতে তারই অত্যন্ত বিশ্বস্ত বলে পরিচিত এক কৃতদাস ঘুমের ঘোরে তাকে আক্রমণ করে। গুরুতর আহত অবস্থায় এই মহান বীর শাহাদাত বরণ করেন। ইসলামের এই মহান সেনাপতি এমন এক সময় বিদায় নিলেন যখন তার প্রয়োজন ছিল সব থেকে বেশি। তার মৃত্যুতে পুরো মুসলিম বিশ্বে শোকের ছায়া নেমে আসে। কিন্তু ষড়যন্ত্রকারীরা জানত না যে জঙ্গি কেবল একটি রাজ্য নয়, বরং একটি আদর্শ রেখে গেছেন যা ধ্বংস করা অসম্ভব। উত্তরাধিকার, নুরুদ্দিন এবং সালাউদ্দিনের ভিত্তি। ইমাদুদ্দিন জঙ্গি শাহাদাতের পর তার সুযোগ্য পুত্র নুরুদ্দিন জঙ্গি উত্তরাধিকার সূত্রে মসুল ও আলেপ্পোর শাসনভার গ্রহণ করেন। ইমাদুদ্দিন জঙ্গি যে মুসলিম ঐক্যের বীজ বপন করেছিলেন, নুরুদ্দিন তাকে একটি বিশাল মহীরুহে পরিণত করেন। আর এই নুরুদ্দিন জঙ্গির বাহিনী থেকেই পরবর্তীতে আবির্ভূত হন সুলতান সালাউদ্দিন আইয়ুবী। ইতিহাসবিদরা একমত যে যদি ইমাদুদ্দিন জঙ্গি এডেসা জয় করে ক্রুসেডারদের মেরুদণ্ড না ভাঙতেন, তবে নুরুদ্দিন বা সালাউদ্দিনের পক্ষে জেরুজালেম জয় করা অসম্ভব হতো। তিনি ছিলেন সেই কারিগর যিনি ধ্বংসস্তূপের উপর মুসলিম বীরত্বের ইমারত তৈরি করেছিলেন। ইতিহাসের পাতায় এক অজয় নক্ষত্র। ইমাদুদ্দিন জঙ্গিকে ইতিহাসের পাতায় শহীদ আল মালেক হিসেবে স্মরণ করা হয়। তিনি ছিলেন সেই বিরল প্রতিভাশালী নেতা যিনি যুদ্ধের ময়দানে যতটা কঠোর ছিলেন, প্রশাসনিকভাবেও ততটাই দক্ষ ছিলেন। তিনি মসুলে অসংখ্য মাদ্রাসা, হাসপাতাল এবং মসজিদ নির্মাণ করেছিলেন। তার শাসনকাল ছিল জ্ঞান ও বিজ্ঞানের প্রসারের এক স্বর্ণযুগ। তিনি তার সৈন্যদের বলতেন, আমাদের লড়াই ভূখণ্ডের জন্য নয়, আমাদের লড়াই আল্লাহর কালিমা বুলন্দ করার জন্য। তার এই পবিত্র সংকল্পই তাকে সাধারণ শাসকদের থেকে আলাদা করে এক অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিল। ঐক্যের শিক্ষা ও আগামীর অনুপ্রেরণা। ইমাদুদ্দিন জঙ্গির জীবন আমাদের এক বড় শিক্ষা দিয়ে গেছে, আর তা হলো ঐক্য। যখন মুসলমানরা শতভাগে বিভক্ত ছিল, তখন একজন ইমাদুদ্দিন জঙ্গির আগমনে পুরো মানচিত্র বদলে গিয়েছিল। আজ যখন আমরা মুসলিম উম্মাহর অসহায়ত্ব দেখি, তখন আমাদের বারবার এই মহান বীরের ইতিহাসের দিকে ফিরে তাকাতে হয়। এডেসার দেয়াল ধসে পড়ার শব্দ আজও আমাদের মনে করিয়ে দেয় যে বাতেল শক্তি যতই শক্তিশালী হোক, হকের সাহসের সামনে তা টিকতে পারে না। সিটিভি বাংলার এই বিশেষ ডকু সিরিজে আমরা চেষ্টা করেছি এক মহানায়কের রক্ত ভেজা ইতিহাস আপনাদের সামনে তুলে ধরতে।
আসুন আমাদের বীরদের চিনে নিজেদের আত্মপরিচয় খুঁজে পাই। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং এই মহান বীরের প্রতি আপনার ভালোবাসা কমেন্টে জানান। আল্লাহ হাফেজ। এখানে আমরা দেখলাম ক্রুসেডের যুদ্ধ, মুসলমানদের জেরুজালেম উদ্ধার। তো এই জিনিসটা আমরা এখানে দেখতে পেলাম এবং সেখানে তিনি যে সেনাপতি তিনি কিভাবে জয় করেছিলেন এবং সেখানে যে খ্রিস্টান যে রাজা ছিলেন বা খ্রিস্টান যে রাজা ছিলেন সে কীভাবে আমোদ প্রমোদে ডুবেছিল এবং তিনি সেখানে কিন্তু পুরো শাসন কিন্তু গ্রহণ কিন্তু করেন। যেখানে ক্রুসেডরা যার মানে আই থিঙ্ক যারা খ্রিস্টানরা তারা ভেবেছিল যে কোনোদিনও তারা জিততে পারবে না, কিন্তু সেক্ষেত্রে কিন্তু যুদ্ধে তারা জয়লাভ করেছিল। এক্ষেত্রে আমরা সেটা জানতে পারলাম। আর আস্থা ইতিহাসে অনেক আমরা আস্থার ভিডিওতে অনেক কিছু দেখেছি, এটা একটা ইতিহাসের ভিডিও আমরা এখানে দেখলাম। তো খুব ভালো লাগলো ভিডিওটা। আর যদিও সত্যি কথা বলতে যুদ্ধ বিষয়টা এই জিনিসটা আমার অতটা ভালো লাগে না, কিন্তু যুদ্ধ কিসের জন্য হচ্ছে এবং তার ফল কী হচ্ছে সেটা যদি শান্তির জন্য হয়, সেটা যদি একটা ভালো বার্তার জন্য হয়, তাহলে যুদ্ধ তো দরকারও, এটা হচ্ছে একটা বিষয়। তো তবে এটাই যে ইতিহাসে আগেকার দিনে অনেক রাজায় অনেক যুদ্ধ হতো এবং অনেক বীরত্বর প্রকাশ দেখেছি আমরা যুদ্ধের মাধ্যমে। তো সেটা কিন্তু অস্বীকারও করা যায় না। এখনও হয়তো যুদ্ধের নিয়মকানুন বেড়েছে, মানে বদলেছে, কিন্তু যুদ্ধ এখনও রয়ে গেছে। যুদ্ধ এখনও কোনো না কোনো জায়গায় চলছে। তবে এখনকার দিনে যে যুদ্ধগুলো যেগুলো হয়েছে সেটা অনেক বেশি আনফেয়ার হয়ে যাচ্ছে যুদ্ধগুলো, মানে টেকনোলজি বলুন, বীরত্ব ব্যাপারটা এখন নেই যুদ্ধে। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য। আর কোন ভিডিওর উপর আর কোন ইতিহাসের টপিকের উপর আমরা রিয়াকশন করতে পারি সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এই পর্যন্তই, দেখা হবে আবার কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন আমাদের চ্যানেল।